ছোট মা, ছোট মা, তুমি কেঁদো না, একদম কেঁদো না। একটা কথা জানবে যে সব অন্ধকারের একটা বিনাশ হয়, আর এবারে সেই বিনাশ আমি করব। আমি তোমার প্রতিজ্ঞা করছি ছোট মা, মেঝুমার এই মুখোশ আমি টেনে খুলে দেব, কিন্তু তার জন্য আমার তোমার অনেক সাহায্য লাগবে। পুতুল, পুতুল, এতে তোর কোনো ক্ষতি হবে না তো পুতুল? হ্যাঁ হ্যাঁ, কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না, আর কারোর কোনো ক্ষতি আমি হতে দেবো না ছোট মা, কিছুতেই না। ওর তারপরে হার্ট অ্যাটাক হয়নি রে পুতুল, ভর্তা ভাইকে খুন করা হয়েছিল। ভর্তা ভাইকে এইচডি ভাই খুন করেছে। কিরে ঘুমাসনি? না, ঘুম আসছে না। এই জন্য তোকে বলি, ঘুম না আসলে গল্পের বই পড়তে, এটা আমার বাবা আমাকে শিখিয়েছিল। বাবা ঘুম না পেলে গল্পের বই পড়তাম, আর কখনো কখনো খাতা পেন নিয়ে লিখতে বসে যেত। আচ্ছা মুগ্ধা, তোমার গল্পের বই পড়তে এত ভালো লাগে, তুমি বাবার লেখাগুলো কখনো খুঁজে দেখার চেষ্টা করোনি? খুঁজেছিলাম তো, তোকে একদিন বললাম না, অনেক খুঁজেছিলাম, পাইনি। কোথায় যে রেখে গেল কে জানে। কাউকে যদি বলে তো ভালো হতো, জানিস তো। আমার ছোট মার ইচ্ছা ছিল এই গল্পগুলোকে নিয়ে ছাপানোর, সে আর হলো কই। বলছি বাবার লেখালেখির কোনো ঘর ছিল? না, বাবার কোনো লেখার ঘর ছিল না। বাবা বাগানে বসে লিখতো নিরিবিলিতে। আচ্ছা তুই এসব লেখা নিয়ে পড়লি কেন বলতো? ঘুমিয়ে পড়, চল এনে জল খা। দে, শুয়ে পড়। তুই শুয়ে পড়।